দর্শক, ভারতীয় সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, তারা আর বাংলাদেশকে কোনো ভিসা দিবে না। যেমন মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, যত রকম ভিসা রয়েছে সব ধরনের ভিসা তারা এখন বন্ধ রাখবে। কারণ তারা বিভিন্ন ইস্যু দেখাচ্ছে। যেমন বাংলাদেশে যে ইসকন নামের যে আর নেতাটি রয়েছে, সে অ্যারেস্ট হওয়ার পর থেকে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এইসব ইস্যু নিয়ে তারা এখন এই ভিসা নীতি বন্ধ করতে চাচ্ছেন, অথবা আজকালের মধ্যেই তারা বন্ধ করে দিবেন, এরকম একটা তারা হুমকি দিচ্ছে। যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় থেকে চিকিৎসা নেব, বা আমরা কিভাবে অন্য দেশে যাব, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি ইন্ডিয়ান সরকার যদি ভিসা নীতি বন্ধ করে নেয়, তাহলে আমাদের যেতে হবে পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, এইসব দেশ থেকে আমাদের ভিসা নিতে হবে। সেক্ষেত্রে নিম্ন আয়ের যেসব লোক আছে তাদের কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এইসব ভিসা নীতি, এইসব ভিসা নেওয়ার জন্য অনেকটাই কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই যেতে পারবেন না। দেখা যাচ্ছে যে তারা স্থানীয়ভাবে যে সব মেডিকেল গুলো রয়েছে, যারা বাংলাদেশের জনগণকে চিকিৎসা দিয়ে থাকেন, তারাও একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বাংলাদেশের জনগণকে তারা কোনোদিন চিকিৎসা দিবেন না। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না দুই দেশের সম্পর্ক আবার পুনরায় ভালো, ততদিন এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো এখন আপনাদের দেখাবো, চলুন দেখা যাক কিভাবে তারা এইসব কথা বলছে, কি ধরনের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ ভারতের। হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না।